এখন থেকে যখন বর্ষা আসবে, আব্বু আম্মুকে বলে রাখবে, টিচারকে বলে রাখবে যে যখন বর্ষার সিজন আসবে, প্রত্যেক বর্ষার সিজনে যতদিন পর্যন্ত তুমি বড় না হচ্ছ, তোমার বয়স যতদিন পর্যন্ত 20 বছর না হচ্ছে, প্রত্যেক বছর একটা করে গাছ লাগাতে হবে। পারবে? হ্যাঁ, তুমি গাছটা রোপণ করবে, গাছটাও বড় হবে, তুমিও বড় হবে, গাছটাও বড় হবে, তুমিও বড় হবে। তখন দেখবে তোমার যেরকম বন্ধু আছে, গাছটাও তোমার মতন বন্ধু হবে। যখন অন্য বন্ধুরা তোমার সাথে আসবে, গাছতলায় বসে গল্প করতে পারবে, গাছতলায় বসে বই পড়তে পারবে, গাছতলায় বসে তোমরা বিভিন্ন অনুষ্ঠানের প্রিপারেশন নিতে পারবে। এই যে গান করলে, এখানে নাচ করলে, কবিতা আবৃত্তি করলে, এরকম অনেক ইভেন্ট তোমরা গাছতলায় বসে করতে পারবে। কাজেই, এবং শুধু তাই নয়, যখন গরম পড়বে তখন গাছের বাতাসে কিন্তু দেখবে খুব শান্তি লাগবে, খুব আরাম লাগবে। ফুডেলা একটি নাবিল পণ্য। সকল সময় আমি বলেছি, প্রাইমারি বিদ্যালয় শিক্ষক এবং প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষার্থী, এই তিনটা অসম্ভব ইম্পর্টেন্ট একটি বিষয় দেশকে গড়ে তোলার জন্য। যেমন শিক্ষকদের পাশে এসে আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা জানি শিক্ষকদের কিছু সমস্যা আছে তাদের, সেটি আমরা চেষ্টা করছি সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে। একই সাথে আমরা যদি আজকে প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে যদি আমরা সঠিক ট্রেনিং এর মাধ্যমে সঠিকভাবে গড়ে তুলতে পারি, তাদেরকে সঠিক ট্রেনিং দিতে পারি, তারা তাদের সেই ট্রেনিংটা, সেই শিক্ষাটা তারা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিবেন, যার ফলে শিক্ষার্থীরা অর্থাৎ প্রাইমারি স্কুল থেকে একটা শক্ত বুনিয়াদ গড়ে উঠবে ভালো কিছুর। এবং সেই জন্যই আমরা চাইছি সেখানে লার্নিং উইথ হ্যাপিনেস এই বিষয়টিকে ওখানে ইনক্লুড করার জন্য। যা আমি আজকে স্টলগুলো, প্রত্যেকটা স্টলে হয়তো 1 পিঞ্চ করে আমি ছিলাম, কিন্তু প্রত্যেকটা স্টলে আমি চেষ্টা করেছি বাচ্চাদের কথা শোনার জন্য, শিক্ষকদের বক্তব্য শোনার জন্য। আমি সেখানে দেখেছি যে এরই ভিতরে শিক্ষকরা বাচ্চাদেরকে নিয়ে অলমোস্ট সবগুলো স্টলে আমি দেখেছি, যতগুলো স্কুল আছে সবগুলো স্কুলে দেখেছি লার্নিং উইথ হ্যাপিনেস এই বিষয়টিকে মোটামুটিভাবে ওনারা ইন্ট্রোডিউস করে ফেলেছেন এর ভিতরে। আমরা জিনিসটাকে আরো সুন্দরভাবে চেষ্টা করব অর্গানাইজ করে নিয়ে আসতে। যে সকল স্কুল এর মধ্যে শুরু করে ফেলেছেন, কেউ কি এসেছেন এখানে, অনেকেই হয়তো আসতে পারেননি, সকলকে যারা এসেছেন তাদের মাধ্যমে, মিডিয়ার আছে এখানে, মিডিয়ার মাধ্যমে আমি সকল বাংলাদেশের সকল স্কুলকে আমি ধন্যবাদ জানাই এই প্রসেসটা শুরু করার জন্য। একটি বিষয়, আজকে এখানে শিক্ষক যারা উপস্থিত আছেন, শিক্ষকের বাইরেও টিচার্স যারা উপস্থিত আছেন তাদের বাইরেও অনেকে এখানে নিশ্চয়ই গার্জিয়ান আছেন, সবাইকে লক্ষ্য করে একটি কথা আমি একটি বিষয় উল্লেখ করতে চাই। সেটি হচ্ছে যে দেখুন, আমার মনে হয় একটি স্কুলে দেখলাম যে তারা খুব সুন্দর একটি জিনিস করেছে। লাইট, আমাদের যেরকম ট্রাফিক লাইট থাকে, লাল, হলুদ এবং সবুজ ট্রাফিক লাইট থাকে, ওরকম স্কুলের মধ্যে বোধহয় ট্রাফিক লাইট করেছে, এবং ওই ট্রাফিক লাইটের মাধ্যমে তারা বোধহয় ওইটা কন্ট্রোল করে, তারা তখন ক্লাসে ঢুকে যায়, যে কখন ক্লাসে ঢুকতে হবে কখন না। খুব সুন্দর একটি সিস্টেম। কিন্তু এইরকম জিনিসগুলো, অর্থাৎ রাস্তায় চলার সময় লাল দেখলে থামতে হবে, রাস্তায় চলার সময় সবুজ দেখলে যেতে হবে, হলুদ দেখলে থামার প্রস্তুতি নিতে হবে, এই বিষয়গুলো, এই শিক্ষাটি, আমি মনে করি এই শিক্ষাটি শুধুমাত্র প্রাথমিক টিচার যারা আছেন তারাই একমাত্র এটি বাচ্চাদের মনের মধ্যে দিয়ে দিতে পারবেন। অর্থাৎ আমি যেই জিনিসটি বলতে চাচ্ছি এই উদাহরণটি দিয়ে, যে আমরা যদি আমাদের ভবিষ্যৎকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই, তাহলে আমাদের যেগুলো ভ্যালুজ আছে, আমরা অনেক সময় খুব দুঃখজনক কিছু কিছু বিষয় দেখি বিভিন্ন জায়গায়, কিন্তু আমরা সকলে মিলে যদি সচেষ্ট হই, বিশেষ করে প্রাইমারি স্কুলের শিক্ষক যারা আছেন, আমরা যদি তাদের সহযোগিতা পাই, তারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, নিশ্চয়ই তারা সহযোগিতা করবেন, তারা যদি এগিয়ে আসেন, তাহলে এই বাচ্চাদের মনে আমরা ভ্যালুস বা এথিক্স যেগুলো আছে সেগুলো আমরা তাদের মনের মধ্যে দিতে পারি, তাদেরকে সেই শিক্ষা, সেই জ্ঞানটি আমরা দিতে পারি। এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে একটি জাতির জীবনে যদি এথিক্স এবং ভ্যালুস শিক্ষা থাকে, তাহলেই আমরা একটি শক্তিশালী, সুন্দর, ডিসিপ্লিন একটি জাতি হিসাবে আমরা গড়ে তুলতে পারবো ধীরে ধীরে নিজেদেরকে। আমরা আগামী দিনে সিলেবাসগুলোর মধ্যে আমাদের বিভিন্ন সামাজিক বলেন, ধর্মীয় বলেন, যে এথিক্স বা ভ্যালুসগুলো আছে, পারিবারিক ভ্যালুস বলেন, সামাজিক ভ্যালুস বলেন, ধর্মীয় ভ্যালুস বলেন, এইগুলোকে আমরা ইনক্লুড করতে চাই। আজকে যে সকল প্রাইমারি স্কুলের শিক্ষক উপস্থিত আছেন, আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে বাংলাদেশের সকল প্রাইমারি স্কুলের শিক্ষকদের কাছে আমি সহযোগিতা চাইবো যে আসুন আমরা আমাদের বাচ্চাদের মনগুলোতে, সরল মনগুলোর ভিতরে আমরা এই ভ্যালুসগুলো
পারিবারিক সামাজিক যে ভ্যালুসগুলো আছে আমাদের, এই ভ্যালুসগুলোকে আমরা তাদের মনের মধ্যে আস্তে আস্তে দেই। আমি আরেকটি জিনিস মনে করি যে শুধু বাচ্চাদেরকে পড়ালেই হবে না, শুধু ক্লাসরুমে আসবে, ক্লাসরুমে পড়বে, আবার বাসায় চলে যাবে। আমি মনে করি তাদেরকে আমাদের কালচার, এই যে আমরা এখানে এত সুন্দর কালচারাল শো দেখলাম, আমরা শুধু এই কয়েকজনের মধ্যে না রাখি সীমাবদ্ধ। আমরা সরকার থেকে উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি। আমরা যদি শিক্ষকদের সহযোগিতা পাই, নিশ্চয়ই আমরা সেটি সকল বাচ্চার কাছে পৌঁছে দিতে পারবো। কারণ একটি জাতি শুধু যদি শিক্ষা থাকে, তাহলে কিন্তু আমার মনে হয় না জাতি হিসাবে তারা শক্ত বুনিয়াদের উপরে গড়ে উঠতে পারবে। শিক্ষার সাথে সাথে যদি কালচার না থাকে, একটি জাতির নিজস্ব, যা শত হাজার বছর ধরে গড়ে উঠে, কালচার বা ঐতিহ্য গড়ে ওঠে, এই বিষয়গুলো আমাদের বাচ্চাদেরকে জানাতে হবে, এই বিষয়গুলো তাদেরকে আমাদের ভিতরে দিতে হবে। অবশ্যই খেলাধুলাটা অবশ্যই থাকতে হবে। আমি মাঝে মাঝে যোগ করে বলি যে বাচ্চাদেরকে দেখবেন, বিভিন্ন সময় আমার সাথে যখন বাচ্চাদের দেখা হয়, আমি তাদেরকে পড়ালেখার কথা হয়তো বলি, কিন্তু বেশি করে আমি বলি তাদেরকে খেলাধুলা করতে। কারণটা হচ্ছে, এটার পিছনে একটি কারণ আছে, ডিটেল আমি অতভাবে বলতে পারবো না, যতটুকু আমি বুঝি, এবং আমরা জিনিসটা সবাই জানি। আমরা যখন খেলাধুলা করব, দৌড়াদৌড়ি করব, স্বাভাবিকভাবে আমাদের রক্ত চলাচল বাড়বে, আমরা শ্বাস নিব এবং রক্তের মধ্যে অক্সিজেন বেশি যাবে। অক্সিজেন যখন বেশি যাবে, রক্ত চলাচলটা আমাদের ব্রেইনের মধ্যেও যাবে, এবং ব্রেইনের মধ্যে যখন যাবে, ব্রেইনটা মোর এফেক্টিভ হবে যখন সে মোর অক্সিজেন পাবে। সেই জন্য আমি বলি যে বাচ্চারা তত শার্প হবে। খেয়াল করে দেখবেন, অধিকাংশ ক্ষেত্রে বাচ্চারা তখন বেশি শার্প হয় যখন বাচ্চারা বিভিন্ন অ্যাক্টিভিটিসে তারা পার্টিসিপেট করে। কাজে আমাদের বাচ্চাদেরকে যদি শার্প করতে হয়, তাদেরকে অবশ্যই খেলাধুলা, কালচার, এইসব ইভেন্টে তাদেরকে আরো বেশি পার্টিসিপেট করাতে হবে। আজকে প্রথমেই বক্তব্যের শুরুতে বললাম যে আজকে আমি একটি বৃক্ষের চারা রোপণ করেছি, একই সাথে বহু স্কুল কানেক্টেড ছিল। আমার সামনে একটি বড় মনিটর ছিল, এত বড় না, একটা ছোট মনিটর ছিল, সেখানে প্রায় অনেকগুলো স্কুল কানেক্টেড ছিল এবং প্রায় 2 লক্ষ বৃক্ষ আমরা রোপণ করেছি। আজকে বন্ধুরা, ছোট বন্ধুরা, তোমরা যারা আজকে এখানে উপস্থিত আছো, তোমাদেরকে এবং তোমাদের যে সকল বন্ধুরা আসতে পারে নাই, তোমাদের সহপাঠীরা যারা আসতে পারেনি, সকলের কাছে আমার একটা মেসেজ পৌঁছে দিতে হবে। কে কে পারবে মেসেজটা পৌঁছে দিতে? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। মেসেজটা কি? আচ্ছা ঠিক আছে, এখন মেসেজটা শুনতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তোমরা পারবে, উপরে যারা আছো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ভেরি গুড। মেসেজটা হচ্ছে, এখন থেকে যখন বর্ষা আসবে, আব্বু আম্মুকে বলে রাখবে, টিচারকে বলে রাখবে যে যখন বর্ষার সিজন আসবে, প্রত্যেক বর্ষার সিজনে যতদিন পর্যন্ত তুমি বড় না হচ্ছ, তোমার বয়স যতদিন পর্যন্ত 20 বছর না হচ্ছে, প্রত্যেক বছর একটা করে গাছ লাগাতে হবে। পারবে? হ্যাঁ, তুমি গাছটা রোপণ করবে, গাছটাও বড় হবে, তুমিও বড় হবে, গাছটাও বড় হবে, তুমিও বড় হবে। তখন দেখবে তোমার যেরকম বন্ধু আছে, গাছটাও তোমার মতন বন্ধু হবে। যখন অন্য বন্ধুরা তোমার সাথে আসবে, গাছতলায় বসে গল্প করতে পারবে, গাছতলায় বসে বই পড়তে পারবে, গাছতলায় বসে তোমরা বিভিন্ন অনুষ্ঠানের প্রিপারেশন নিতে পারবে। এই যে গান করলে, এখানে নাচ করলে, কবিতা আবৃত্তি করলে, এরকম অনেক ইভেন্ট তোমরা গাছতলায় বসে করতে পারবে। কাজেই, এবং শুধু তাই নয়, যখন গরম পড়বে তখন গাছের বাতাসে কিন্তু দেখবে খুব শান্তি লাগবে, খুব আরাম লাগবে।